গত 22/4/2025 কাশ্মীরের বাইসরানে একটা হামলা হয়েছে, জঙ্গি হামলা। কিন্তু এই হামলার নেপথ্যে কয়েকটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার। এক, হামলাকারী কারা? এরা হচ্ছে টিআরএফ মানে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরা লস্কর-ই তৈয়বার ছায়া দল এবং এটা তৈরি হয়েছিল 2019 সালে। কাশ্মীর অ্যামেন্ডমেন্ট যেটা হলো 370, তারপর থেকেই এদের কার্যকলাপ বৃদ্ধি পায় এবং প্রচণ্ডভাবে এরা কট্টরপন্থী। এরা হিন্দুদেরকেই টার্গেট করে, কাশ্মীরি পণ্ডিতদের মারে, বিভিন্ন ধরনের সেনাবাহিনীর হিন্দুদেরকে মারে। এদের টার্গেটটাই হিন্দুরা। সুতরাং সেটা ট্যুরিস্ট হলেও হিন্দু বা কাশ্মীরি পণ্ডিত হলেও হিন্দু, মানে এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু নিধন। তো মানে এইভাবেই এদেরকে ট্রেন করা হয় এবং এটা সরাসরি লস্কর-ই তৈয়বা না হলেও তাদের ছায়াদল এবং লস্কর-ই তৈয়বা বলে যে যেহেতু এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে পাকিস্তান ডাইরেক্ট কোনো জঙ্গি কার্যকলাপমূলক যে দলগুলো আছে তাদেরকে সাপোর্ট করতে পারবে না, তাহলে ইন্টারন্যাশনালি যে সাহায্যগুলো টাকার পায় তারা আর পাবে না। তো তাই জন্য লস্কর-ই তৈয়বার ছায়াসঙ্গী এই দলটা গঠন করা কাশ্মীরে, যাতে তারা টেররিস্ট অ্যাক্টিভিটিগুলো চালাতে পারে। এবং টাকা এরা কোথা থেকে পায় স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। তবে একটা জিনিস এখানে খুব বোঝার বিষয়, সেটা হচ্ছে বাইসরান যে জায়গাটা, সেটা প্রায় পেহেলগাম থেকে 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার দূরে। তো এত সহজে তো সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ সেখানে রাস্তা নেই, গাড়ি যায় না। তো ওরা যে এই জঙ্গিগুলো যে থেকেছে বিভিন্ন জায়গা ঘুরে এরা পয়েন্ট করে ওই জায়গাটাকে খুন করার জন্য চুজ করেছিল। তো তার মানে ওরা জানতো যে ওখানে ঢিলাঢালা আছে, সিকিউরিটি নেই। 2 হচ্ছে ওখানে লোক বেশি থাকবে। 3 হচ্ছে ওই চারিদিকটা পাইন জঙ্গলে ঘেরা। তাহলে ওই মিনি সুইজারল্যান্ডের মতন বলা ওই পাইন জঙ্গলে ঘেরা জায়গাটাতে ওরা এলো যে জঙ্গলের মধ্যে তো ছিল না খেয়েছিল না, ছিল। তার মানে ওদেরকে ইন্টারনালি সাহায্য করা হয়েছে। এই যে এখন এত প্রোটেস্ট হ্যান ত্যান বেরোচ্ছে, তাহলে ইন্টারনালি সাহায্য তো তোমরাই করেছো, কাশ্মীরিরাই করেছে, না হলে তো এরা করতে পারতো না। এরা 2019 থেকে এই কার্যকলাপগুলো চালাতে পারতো না। সুতরাং চিন্তা ভাবনা করতে হবে যে কেন, কি, যে ঘটনাটি ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং এর চেয়ে হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা আর হতেই পারে না।